এখন ঘরে বসে ইনকাম করাটা কোনো ব্যাপারই না। আগে অনেক কঠিন ছিল, এখন অনেক রাস্তা খুলে গেছে। আপনার হাতে যদি এই একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, এই মোবাইল ফোন দিয়ে আপনি ঘরে বসে অনেকভাবে ইনকাম করতে পারেন। তবে এখনও পর্যন্ত আপনি হয়তো জানেন না এমন কিছু ছোট ছোট উপায় আছে, যে উপায়গুলোকে কাজে লাগালে আপনার ইনকাম অবশ্যই হবে, এবং এই উপায়গুলোতে আপনি যতটা সময় দিতে পারবেন তত ইনকাম করতে পারবেন। মানে এখানে কোনো লিমিটেশন নেই যে সামান্য পরিমাণ আপনার ইনকাম হবে, এবং এই সমস্ত উপায়গুলোতে আপনার নিজের স্কিল ডেভেলপ হবে, এবং ভবিষ্যতে আপনি এই সমস্ত উপায়গুলোকে কেরিয়ার হিসাবেও নিতে পারবেন। সেই জন্য এই ভিডিওতে আমি জেনুইন 5টা রাস্তা সম্পর্কে জানাবো, 5টা উপায় আপনাকে বলে দেব, যে উপায়গুলোতে আপনি যদি আজ থেকে কাজ শুরু করেন তাহলে দ্রুত আপনি দেখতে পাবেন আপনার রেজাল্ট আসতে শুরু হয়ে যাবে, এবং আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। কারণ আমরা অনেকেই সেই উপায়গুলো সম্পর্কে জানি না, সেই জন্য কাজ করতে পারি না। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, একটা রাস্তা পেয়ে যাবেন, আপনার মোবাইল ফোন ইনকামের মেশিনে রূপান্তর হয়ে যাবে। তো চলুন আমরা প্রথম উপায়টা সম্পর্কে জেনে নিই। 1 নম্বর দারুণ উপায় হচ্ছে শর্ট ভিডিও এডিটিং। এখন শর্ট ভিডিও দেখে সবাই, আর এই শর্ট ফর্ম কন্টেন্ট সব ক্রিয়েটার বানাতে চায়। শর্ট ভিডিও এডিটিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। আর এই এডিট আপনি খুব সহজে ক্যাপকাট নামের অ্যাপ্লিকেশনের সাহায্যে করে ফেলতে পারবেন, এবং এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, ভিএন রয়েছে, ইনশর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি করতে পারবেন। তো এখানে ইনকামটা আপনার কিভাবে হবে সেই রোড ম্যাপটা বলি। দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে যারা লং ফর্ম কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা শর্ট ভিডিও নিয়ে কাজই করে না। তাদেরকে আপনাকে রিচ আউট করতে হবে, তাদেরকে মেল করতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে আপনি তাদের জন্য শর্ট ভিডিও বানিয়ে দেবেন। এবার তাদের লং ভিডিও থেকে এডিট করে আপনি শর্টে কনভার্ট করবেন। একটা লং ভিডিও থেকে যেখানে মানে মেন পয়েন্ট রয়েছে, যেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা ফাইন্ড আউট করে আপনি লং ভিডিও থেকে 4টে কি 5টা শর্ট বার করলেন। এবার সেই শর্ট ভিডিওগুলো সেই চ্যানেলগুলোতে যদি তারা আপলোড শুরু করে, তাহলে তাদের চ্যানেল গ্রোথ চলে আসবে, এবং তারা কিন্তু ইনিশিয়ালি তাদের লং ভিডিওতেও পুশ পাবে। তো এই বিষয়গুলো যদি তাদেরকে বোঝাতে পারেন, এরকম ধরনের অনেকেই কিন্তু কাজ করে, জাস্ট তাদের লং ভিডিওকে শর্ট ফর্মে কনভার্ট করে। এরকমটা অনেকে করে, আপনি চাইলে এটা করতে পারেন এবং বিভিন্ন ক্রিয়েটারদের সঙ্গে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু একটা মাসিক মোটামুটি একটা ইনকাম চলে আসবে। ঠিক আছে, এটা আমি বললাম। জাস্ট আপনি যদি অতটা চাপ না নিতে চান, জাস্ট একটু এডিট করে দিয়ে আপনি ইনকাম করতে পারেন। ঠিক আছে, অত চাপ না নিয়ে, আপনার নিজের কোনো কিছু না করে, অত চাপ না নিয়ে ক্রিয়েটারদের সঙ্গে কাজ করে আপনি এই কাজটা করতে পারেন খুব সহজে। এখন অনেক ধরনের ভিডিও এডিটিং টুল রয়েছে যেটার মাধ্যমে আপনি করতে পারেন। সুতরাং এই শর্ট ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে আপনি ইনকাম করতে পারবেন। এই আইডিয়াটা মাথায় রাখুন, এবং জাস্ট আপনি ফলো আপ করুন যে কোন কোন চ্যানেলগুলো লং ভিডিও নিয়ে কাজ করে, তারা শর্ট ভিডিও বানায় না, তাদেরকে টার্গেট করুন, এবং তাদের জন্য আপনি কন্টেন্ট জাস্ট তাদের লং ভিডিওগুলো শর্ট ভিডিওতে কনভার্ট করে তাদেরকে দিন, প্রোভাইড করুন, গুগল ড্রাইভে প্রোভাইড করুন, এবং তাদের সঙ্গে একটা ডিল করুন যে এতগুলো ভিডিও এডিট করে দেবেন, তার বিনিময়ে এত টাকা নেবেন। ঠিক আছে, ডিল হয়ে যাবে, এটা একটা ইনকাম সোর্স আপনার হয়ে যাবে। আর আপনি যখন ক্রিয়েটারদেরকে মেল করবেন, সুন্দরভাবে যখন মেল করবেন, তাদেরকে বোঝাবেন তাদের লাভ কী হবে, সেটা যখন বোঝাতে পারবেন, তারা আপনার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যাবে। আর আপনি যদি আপনার এক্সপেকটেশানকে বড় রাখেন, যে আপনি এমন একটা অ্যামাউন্ট চার্জ করলেন, যা এমন একটা অ্যামাউন্ট প্রথম অবস্থায় বলে দিলেন, তারা কাজ করতেই চাইবে না। বুঝতে পেরেছেন? সেই জন্য অবশ্যই আপনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এরকম ধরনের ক্রিয়েটার ফাইন্ড আউট করে 4-5টা ক্রিয়েটারের সঙ্গে কাজ করতে পারেন, আপনার একটা সাইড ইনকাম চলে আসবে। বুঝতে পেরেছেন? এটা দারুণ একটা রাস্তা। এখন এই রাস্তাটা খুব দারুণ কাজ করছে, অনেকেই এই কাজটা করে। 2য় নম্বর উপায়, দারুণ একটা উপায়, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনার এই উপায়ে যদি আপনি একবার লাভেন, মানে কি ভিডিও বানান, এই কন্টেন্ট ক্রিয়েশনে আপনি দুইভাবে কাজ করতে পারেন। এক, আপনি আপনার নিজের কন্টেন্ট বানাতে পারেন। দুই, আপনি এআইকে কাজে লাগিয়ে আপনার নিজের ফেস ভয়েস না দিয়ে কন্টেন্ট বানাতে পারেন। এই দুটো উপায়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন। এবার কন্টেন্ট ক্রিয়েশনে অনেকের মাথায় আসে না যে আমি কি করব, আমার মধ্যে কি রয়েছে, বা আমার ভিডিও বানাতে ভালো লাগে না, আমার ক্যামেরা ভালো না, বা মাইক ভালো না, বা আমি কি টাইপের কন্টেন্ট বানাবো যাতে দ্রুত গ্রোথ পাবো।
তো তাদের উদ্দেশ্যে বলবো, এমন অনেক কন্টেন্ট রয়েছে যে কন্টেন্টগুলো আপনি বানাতে পারবেন। মানে আপনার সেই কন্টেন্টগুলো বানানোর জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন, সেই অভিজ্ঞতা রয়েছে। আপনি কিছু না কিছু জানেন, সেটার উপরে কন্টেন্ট বানান, ভালো হবে। নিজের কন্টেন্ট যদি বানাতে চান সেক্ষেত্রে ভালো হবে। আর আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি। এখন চলছে হচ্ছে পডকাস্ট, ঠিক আছে? পডকাস্ট আপনি যদি চালু করতে পারেন তাহলে দ্রুত গ্রোথ পাবেন এবং দ্রুত আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। তো এই পডকাস্ট করতে হলে আপনার কাছে হাই-ফাই ক্যামেরা বা হাই-ফাই মাইকের প্রয়োজন হবে না। আপনি যদি মিনিমাম একটা অ্যামাউন্টের মাইক কেনেন, মানে বয়া M1 আপনি যদি ২ টো পারচেজ করতে পারেন, ব্যাস হয়ে গেল। বা আপনি যদি ব্লুটুথ মাইক যেগুলো রয়েছে, ঠিক আছে? আপনি যদি ১,০০০-১,৫০০ টাকার মধ্যে একটা মাইক পারচেজ করেন, সেটা দিয়েও আপনার কাজ হয়ে যাবে। আর আপনার মোবাইল ফোন রয়েছে, মোবাইলের ক্যামেরা রয়েছে, ওটার মাধ্যমে আপনি পডকাস্ট করতে পারবেন। এবার এই পডকাস্ট করতে হলে ২ জন মানুষের প্রয়োজন বা ৩ জন মানুষের প্রয়োজন। আপনি এই পডকাস্টে আনার জন্য সেলিব্রিটি বা যারা ভাইরাল পারসন তাদেরকে কিভাবে আনবেন? তারা আসবে কেন? আপনি তো নতুন শুরু করেছেন। তাদের আনার আপনার প্রয়োজন নেই। দেখুন, পডকাস্টে চলে হচ্ছে কথা। যে ভালো কথা বলতে পারে, যে এমন কথা বলে যা অডিয়েন্সের মন জয় করে ফেলে। অডিয়েন্স এই কথা শুনতে কিন্তু পডকাস্ট দেখে। অডিয়েন্স মানুষের জীবনী এবং একটা কোনো ঘটনা নিয়ে সেটা শোনার জন্য ভিডিওটা অনেকটা সময় পর্যন্ত দেখে, এই পডকাস্টগুলো। এবার আপনার আশেপাশে অনেক জ্ঞানী ব্যক্তিরা রয়েছে, মানে ক্রিকেট সম্পর্কে যার অনেক জ্ঞান, ফুটবল বিশেষজ্ঞ রয়েছে যার অনেক জ্ঞান দিয়ে থাকে, ঠিক আছে? এবং অনেকে পলিটিক্স নিয়ে আলোচনা করে, অনেক জ্ঞান রয়েছে তার, বিশাল জ্ঞান। আসলে সে কিন্তু কোনো ফেমাস পারসন না বা কোনো কিছু না। আপনার আশেপাশে বন্ধুবান্ধব বা পাড়া গ্রামে অনেকে রয়েছে এরকম, এবং অনেকে হাসাতে পারে এরকম মানুষও রয়েছে। আবার দেখবেন কেউ ভূত বিশেষজ্ঞ রয়েছে, যারা এখানে ভূত দেখা যায়, ওখানে ভূত দেখা যায়, এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং অনেক দারুণ গল্প তারা সাজাতে পারে। তো এরকম ধরনের বিশেষজ্ঞ আপনার আশেপাশে রয়েছে, দেখবেন তাদের সঙ্গে আলোচনা হয়, গল্প হয়। তাদেরকে আপনার পডকাস্টে আনতে হবে। একেক দিন একেক বিশেষজ্ঞ আপনি আনতে পারেন, ঠিক আছে? তো তাদের কথা কিন্তু মানুষ শুনবে। যদি সে ভালো কথা বলতে পারে, যখন সে আ আ দেখবেন অনেক সময় গল্প করে, আপনার আশেপাশে অনেক বন্ধু-বান্ধব রয়েছে যারা গল্প করে। তো তাদের কথাবার্তা যদি ভালো হয় এবং তাদের কথা ৫ জন ১০ জন লোক যদি হাঁ করে শোনে ইন্টারনেটে, ওই কথাটা কিন্তু ৫ লাখ ১০ লাখ লোক অবশ্যই শুনবে। বুঝতে পেরেছেন? সেই জন্য আপনি চাইলে পডকাস্ট শুরু করতে পারবেন। দেখবেন অনেক জ্ঞানী আপনি আপনার আশেপাশে পেয়ে যাবেন। অনেক বিশেষজ্ঞ আপনার আশেপাশে রয়েছে যারা অনেক ধরনের জ্ঞান রাখে। ঠিক আছে? আসলে তারা যে ভেরিফাইড বিশেষজ্ঞ হবে, ভাইরাল বিশেষজ্ঞ হবে এমনটা না। তারা অটোমেটিক ভাইরাল হবে যখন আপনি তাদের কনটেন্টগুলো আনবেন। এবং পডকাস্টের জন্য আপনার যে বিশাল সেটআপের প্রয়োজন হবে তা না। আপনার আশেপাশে আ দেখবেন ফাঁকা জায়গা, সেখানে ২ টো চেয়ার নিয়ে বসে পড়তে পারেন, বা আপনার ঘরে একটা কোণায় আপনি জাস্ট র‍্যান্ডমলি বসে গল্প করতে পারেন, বসে যেতে পারেন। ঠিক আছে? একেক দিন একেক রকম বিশেষজ্ঞ আপনি আনতে পারেন। তো এরকম টাইপের পডকাস্ট কিন্তু দারুণ ভাইরাল হয়। মানুষ মানুষের কথা শুনতে পছন্দ করে এবং এরকমটা অনেক পাবেন। অনেক জ্যোতিষী রয়েছে, তাদেরকেও আপনি আনতে পারেন। অনেক কালো জাদু বিশেষজ্ঞ রয়েছে, তাদেরকেও আনতে পারেন। এরকম অনেক টাইপের কনটেন্ট আপনার মাথা থেকে বার করতে হবে। অনেক ইনসিডেন্ট হয়, অনেক কিছু হয় যেগুলো নিয়ে আপনি আনতে পারেন। ঠিক আছে? এই ধরনের কনটেন্ট যখন আপনি বানানো শুরু করবেন, যখন ১০টা, ১৫টা, ২০টা, ৩০টা কনটেন্ট দেবেন YouTube, Facebook, Instagram এ, ওই কনটেন্টগুলো সব জায়গায় দেবেন। দেখবেন অটোমেটিক ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। কারণ এই ধরনের কনটেন্ট, র‍্যান্ডম কনটেন্ট ভাইরাল হয় বেশি। যদি আপনার মাথায় এই আইডিয়াটা আসে এবং আপনার এনভায়রনমেন্ট এবং আপনার আশেপাশে যদি এরকম লোকজন থাকে, তাহলে আজ থেকেই আপনি চাইলে এটা শুরু করতে পারেন। পডকাস্ট, যেটা ২ টো মাইক লাগবে আর আপনার ফোনের ক্যামেরা, ব্যাস কাজ শেষ। আপনার কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এটা করতে পারেন। এবং ২য় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি এআই দিয়ে কনটেন্ট বানাতে পারেন। এআই দিয়ে এখন ভয়েস বানানো যায়, এআই দিয়ে এখন ভিজুয়াল বানানো যায়। সেটাকে আপনি আপনার নিজের আইডিয়া দিয়ে সুন্দরভাবে ফেসলেস কনটেন্ট বানাতে পারেন।
এই ধরনের ফেজলেস কন্টেন্ট বানানো আপনি যদি হাতে কলমে শিখতে চান, তাহলে চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন। আমি প্রপার গাইডেন্স দিয়ে থাকি। আমার কাছে যে স্টুডেন্টরা রয়েছে তারা কাজ করছে ইতিমধ্যে, তারা ইউটিউব থেকে দারুণ ইনকামও করছে। সুতরাং আপনি চাইলে আমার কাছ থেকে গাইডেন্স নিতে পারেন, শিখতে পারেন। আমার কোর্স রয়েছে এমএসবি একাডেমিতে, আপনি সেখানে জাস্ট যুক্ত হয়ে শিখতে পারেন। আমি কিন্তু ওখানে আপডেট দিয়ে থাকি, বুঝতে পারছেন? যদি আপনি হাতে কলমে শিখতে চান তাহলে আপনি শিখতে পারেন। আর ইউটিউবে আপনি যদি একবার দাঁড়িয়ে যেতে পারেন তাহলে লং টাইম ইনকাম করতে পারবেন। আর এই পডকাস্টের যে কথাটা বললাম, ওই পডকাস্ট যখন শুরু করবেন, যখন ধীরে ধীরে আপনার চ্যানেল গ্রো করা শুরু করবে, তখন আপনি কিন্তু স্পন্সর পাবেন এবং ইউটিউব মনিটাইজ হয়ে যাবে। মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং যখন আপনার পডকাস্ট ভাইরাল হতে শুরু করবে, তখন অনেক মানুষ আপনার সঙ্গে পডকাস্ট করতে চাইবে। তারা পডকাস্টে আসার জন্য আপনাকে টাকাও পে করবে। এরকম মানুষও আছে, তারা আসবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই ধরনের কন্টেন্ট আপনি নিয়ে আসতে পারেন, দেখবেন সাকসেস আসবে। এই ইন্টারনেটের যুগে এখন আপনাকে কাজ করতে হবে, আপনাকে আপনার দিমাগটাকে কাজে লাগাতে হবে এবং সঠিক জায়গায় কাজটা করতে হবে। তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। এই সমস্ত রাস্তাগুলোতে লং টাইম রেজাল্ট পাবেন এবং ভবিষ্যতেও অনেকটাই সিকিওর। ৩ নম্বর দারুণ উপায় হচ্ছে লোকাল বিজনেস ভিডিও সার্ভিস। আপনার আশেপাশের এলাকাতে এমন অনেক দোকান, অনেক বিজনেস চলে যেগুলো অতটা ডিজিটালি জনপ্রিয় না। মানে ফেসবুকে তাদের অ্যাকাউন্ট নেই, ফেসবুকে তাদের কোনো রকম রিভিউ নেই, কোনো রকম কোনো ভিডিও নেই, বা তাদের কোনো ওয়েবসাইট নেই। তো তাদের জন্য আপনি ভিডিও সার্ভিস দিতে পারেন। তাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারেন যে আপনার কাস্টমার আমি বাড়িয়ে দিতে পারি, আপনার জন্য আমি ভিডিও বানিয়ে দেবো। কারণ এখন কেউ কোনো জিনিস কিনতে হলে অবশ্যই আগে ইউটিউবে, ফেসবুকে দেখে নেয়, ইউটিউবে সার্চ করে দেখে নেয়, গুগলে সার্চ করে দেখে নেয়, সেই দোকান সম্পর্কে তারা জানার চেষ্টা করে এবং সেই বিজনেস বা সেই ধরনের প্রোডাক্ট সম্পর্কে তারা জানার চেষ্টা করে। তো এখন যদি আপনার লোকালে সেই ধরনের ব্যবসাগুলো আপনি যদি ডিজিটালি প্রমোট করা শুরু করেন এবং আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে, ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট করে, বা টিকটকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাদের জন্য আপনি যদি জাস্ট সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনি যদি তাদেরকে প্রমোট করেন, তাহলে তারা কিন্তু আপনাকে পে করবে। বুঝতে পেরেছেন? তো আপনি এই কাজটাও করতে পারেন। এই কাজটা অনেকেই করে, অনেকেই করে। এখানে আপনি জাস্ট আপনার নিজের ভয়েস ওভার দিয়ে আপনি যদি ফেস দেখাতে চান সেটা হবে। আর আপনি যদি আপনার নিজের ফেস না দেখাতে চান, নিজে জাস্ট ভয়েস ওভার দিয়ে সেই দোকানের ভিডিওটা করে সুন্দরভাবে তার লোকেশান এবং তার প্রোডাক্ট সম্পর্কে এবং সে যে সার্ভিসটা দিয়ে থাকে সেটা সম্পর্কে সুন্দরভাবে আপনি যদি একটা ভিডিও করে সেটাকে এডিট করে আপনি যদি আপলোড করেন এবং এই কাজগুলো আপনি যদি রেগুলার চালিয়ে যান, আপনার কাছে একটা অডিয়েন্স বেস তৈরি হবে এবং দেখতে পাবেন ধীরে ধীরে আপনার কাছে অনেক দোকান কন্ট্যাক্ট করবে। এর সাথে সাথে অনেকেই কিন্তু আপনার সঙ্গে কাজ করবে। এটা দারুণ একটা বিজনেস। এখন এই বিজনেসটা দারুণ চলছে। সুতরাং এখানে 2 থেকে 3 ঘন্টা সময় যদি দিনের ভিতরে দেন, প্রথম অবস্থায় যদি ফ্রিতে কাজ করেন, ফ্রিতে প্রমোট করেন, একটা দোকানে গিয়ে আপনি যদি বলেন যে তাদের জন্য ভিডিও বানিয়ে দেবেন, তাদের বিজনেসটা গ্রো করবে। তারা আপনাকে 100-200 টাকা হলেও দেবে এবং ফ্রিতে, জাস্ট ফ্রিতে আপনি প্রথম অবস্থায় কাজ করুন। ধীরে ধীরে আপনার কাছে অডিয়েন্স আসবে। ওই টাকাটা একটা টাইমে 5,000, 10,000, 15,000-এ রূপান্তর হবে। বুঝতে পেরেছেন? তো এই ছোট ছোট জিনিসগুলো আপনি যদি একটু মাথায় কাজে লাগান, তাহলে দেখতে পাবেন দারুণ একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে। তো এই যে 3 নম্বর উপায়, 3 নম্বর উপায়ও আপনি কাজে লাগাতে পারেন। এই উপায়েও আপনি দারুণ ইনকাম করতে পারবেন। অনেকে প্লট বিজনেস করে, অনেকে কিন্তু রিয়েল এস্টেটের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জমি রয়েছে, দোকান রয়েছে, বাড়ি রয়েছে, যেগুলোর বিক্রি সম্পর্কে তারা কিন্তু ভিডিও বানিয়ে থাকে যে এখানে এই লোকেশানে এত টাকার মধ্যে এই বাড়িটা বিক্রি হবে। এই ধরনের ভিডিও বানিয়ে থাকে এবং আরও অনেক কিছু রয়েছে, অনেক কিছু চলে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু চলে, সেগুলো থেকে আইডিয়া আপনাকে নিতে হবে। এটা দারুণ একটা আইডিয়া। আপনি যদি কাজে লাগাতে চান অবশ্যই কাজে লাগাবেন। 4 নম্বর দারুণ উপায় হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ অনেকেই রয়েছে যারা এই ধরনের ওয়ার্কারদের খুঁজে বেড়ায়, যারা ইউটিউব চ্যানেলকে অ্যানালাইজ করে দেবে, যারা তাদের জন্য কন্টেন্ট লিখে দেবে, যারা তাদের জন্য কন্টেন্ট আইডিয়া ফাইন্ড আউট করে দেবে, তাদের চ্যানেলকে এসইও করে দেবে, তাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে সহায়তা করবে এবং ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিভিন্ন রকম সমাধান যারা দেবে।
কপিরাইট সমস্যা হতে পারে, কমিউনিটি গাইডলাইন সমস্যা হতে পারে, তাদেরকে হেল্প করবে। এরকম ধরনের সার্ভিস কিন্তু অনেকে চায়। এই ধরনের সার্ভিস দিতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব সম্পর্কে জ্ঞান নিতে হবে। শুধু ইউটিউব না, আপনি সব সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনি চাইলে এটাও করতে পারেন এবং আপনি বিদেশি ক্লায়েন্টদের জন্য এই সার্ভিসটা দিতে পারেন। বিদেশি অনেক ক্লায়েন্ট রয়েছে যারা তাদের চ্যানেলকে এসইও করিয়ে নেয়, আরও অনেক কিছু করিয়ে নেয়। তার জন্য তারা অনেক বড় অ্যামাউন্ট পে করে। তো এই ধরনের ক্লায়েন্ট কিন্তু আপনি লিঙ্কডইনে পেয়ে যাবেন। এই ধরনের ক্লায়েন্ট আপনি ইউটিউবে জাস্ট ফিল্টার করে বার করতে পারেন যে কারা নতুন চ্যানেল শুরু করেছে, এই ধরনের ইউএসএ ভিপিএন কানেক্ট করে। এই ধরনের ক্লায়েন্ট আপনি খুব সহজে কালেক্ট করতে পারেন। এই বিষয়ের উপরে যদি আপনি খোঁজেন যে ইউএসএ ক্লায়েন্ট কীভাবে পাবেন, আপনি দেখতে পাবেন এই টপিকের উপরে অনেক ভিডিও রয়েছে। এটাও একটা দারুণ উপায়। এই উপায়কেও আপনি কাজে লাগাতে পারেন। 5 নম্বর উপায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই একটা ডিজিটাল প্রোডাক্ট বানাতে হবে। ইবুক হতে পারে, পিডিএফ হতে পারে, বা আপনার একটা ছোট্ট কোর্স হতে পারে। আপনি যে বিষয়ে জানেন সেই ধরনের ডিজিটাল প্রোডাক্ট অনেক ধরনের রয়েছে। ওই ডিজিটাল প্রোডাক্ট আপনি সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানিয়ে সেখানে আপনি গুগল ড্রাইভের মাধ্যমেও সেটাকে সেল আউট করতে পারেন এবং একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে অ্যাড চালিয়ে আপনার কাছে কাস্টমার নিয়ে আসতে পারেন। একটা সিস্টেম বিল্ড আপ করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস চালু করতে পারেন। এটা নিয়ে একটু যদি আপনি সার্চ করেন দেখতে পাবেন এই বিষয়ের উপরে ডিটেলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখে আপনি জ্ঞান অর্জন করতে পারেন এবং এই রাস্তায়ও কাজ করতে পারেন। এই যে রাস্তাগুলো আমি বললাম, এই সব রাস্তা দারুণ ইনকামের পোটেনশিয়াল রয়েছে, দারুণ ইনকাম সম্ভব। আপনি যে রাস্তা বেছে নেবেন সেই রাস্তায় আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে এবং আপনাকে ধৈর্য রাখতে হবে এবং লং টাইম কাজ করে যেতে হবে। দেখতে পাবেন এই সব রাস্তাগুলোর মধ্যে আপনি যে রাস্তা চুজ করবেন সেই রাস্তায় অবশ্যই সফলতা পাবেন। সুতরাং ধৈর্য আপনাকে রাখতে হবে এবং কাজ করার ইচ্ছা আপনার মধ্যে থাকতে হবে। আমি এই ভিডিওতে আপনাকে জেনুইন রাস্তা বলেছি, এখানে কোনো ফেক তথ্য দিইনি। এগুলোই আসলে ইন্টারনেট থেকে ইনকাম করার আসল হাতিয়ার। যদি আপনি এগুলো সম্পর্কে ডিপলি অ্যানালাইজ করেন তাহলে আপনি সঠিক রাস্তাটা পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনি এগুলো কিছুই করবেন না, তাহলে অনেক ওয়েবসাইট রয়েছে 2 টাকা, 3 টাকা, 5 টাকা করে দেয় একটা কাজ করার জন্য, আপনি সেগুলো করতে পারেন। বুঝতে পেরেছেন? যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।